হেরা গুহায় কেবল কার তৈরি করবে সৌদি আরব। সৌদি আরবের বিখ্যাত জাবল আল নূর পাহাড়ে হেরা গুহাটি অবস্থিত, যা আলোর পাহাড় হিসেবে পরিচিত। পাহাড়টির বৈশিষ্ট্য হল এটি দেখতে উটের কুঁজের মতো। এছাড়া পাহাড়টিতে অনেকগুলো খাড়া ঢাল রয়েছে। হেরা গুহায় একসঙ্গে 5 জন মানুষ বসতে পারেন। এটি মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান। হেরা গুহা যেখানে অবস্থিত সেটিকে সাংস্কৃতিক বিভাগ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে সৌদি সরকার। কেবল কার সিস্টেম তৈরির বিষয়টি এই পরিকল্পনারই অংশ। কেবল কার সাধারণ দর্শনার্থীদের হেরা গুহায় নিয়ে যাবে। এই গুহাটি পবিত্র কাবা শরীফ থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত, আর এটির উচ্চতা 634 মিটার। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহাতেই আল্লাহর কাছ থেকে কোরআনের প্রথম বাণী পেয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম এই গুহাতেই আল্লাহর কাছ থেকে কোরআনের প্রথম বাণী নিয়ে এসেছিলেন মহানবীর কাছে। দেশটির আশা 2025 সাল নাগাদ এই সেবা চালু হবে। হেরা গুহায় কেবল কার তৈরি করবে সৌদি আরব। সৌদি আরবের বিখ্যাত জাবল আল নূর পাহাড়ে হেরা গুহাটি অবস্থিত, যা আলোর পাহাড় হিসেবে পরিচিত। পাহাড়টির বৈশিষ্ট্য হল এটি দেখতে উটের কুঁজের মতো। এছাড়া পাহাড়টিতে অনেকগুলো খাড়া ঢাল রয়েছে। হেরা গুহায় একসঙ্গে 5 জন মানুষ বসতে পারেন। এটি মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান। হেরা গুহা যেখানে অবস্থিত সেটিকে সাংস্কৃতিক বিভাগ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে সৌদি সরকার। কেবল কার সিস্টেম তৈরির বিষয়টি এই পরিকল্পনারই অংশ। কেবল কার সাধারণ দর্শনার্থীদের হেরা গুহায় নিয়ে যাবে। এই গুহাটি পবিত্র কাবা শরীফ থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত, আর এটির উচ্চতা 634 মিটার। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহাতেই আল্লাহর কাছ থেকে কোরআনের প্রথম বাণী পেয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম এই গুহাতেই আল্লাহর কাছ থেকে কোরআনের প্রথম বাণী নিয়ে এসেছিলেন মহানবীর কাছে। দেশটির আশা 2025 সাল নাগাদ এই সেবা চালু হবে।